হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পর্ণা সিস্টার লাইফস্টাইল। আর এই মেয়ে ব্লগটা হলো সপ্তমী স্পেশাল দুর্গাপুজো ব্লগ। সো পেছনে বোনকে দেখতেই পাচ্ছ। চলো তোমাদেরকে একটা ছোট্ট ক্লিপ দেখাই। এই দেখো বোন আর মা এখানে বসে নেল পলিশ পড়ছে। সো গাইস, এখন আমি আর বোন রেডি হব পুজোতে যাওয়ার জন্য। সো বোন এখানে ও ড্রেস নিয়েছে, ও টপ আর একটা জিন্স নিয়েছে। আমিও আজকে টপ আর জিন্সই পরবো। অ্যান্ড ও এখন তার সাথে গেট রেডি উইথ মি শেয়ার মানে ভিডিও করবে, তাই তার জন্য সেট আপও করছে। সো ইয়া, আমি এখন রেডি হব, ও রেডি হবে। সো একবারে তোমাদের সাথে রেডি হওয়ার পরে দেখা করছি। সো গাইস, আমি পুরো রেডি, জাস্ট লিপস্টিকটা বাকি আছে। তোমাদেরকে দেখাই বোন রেডি হয়েছে নাকি, মানে ও জাস্ট লিপস্টিকটা লাগাচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাই। এই দেখো বোনকে বসে লিপস্টিক লাগাচ্ছে, আর এখানে ফ্যান চলছে এইভাবে। তোমাদেরকে মার লুকটাও দেখাই, দাঁড়াও। সো হেয়ার ইজ মাই মাদার। সো দেখাও একটু। মা আজকে ল্যাভেন্ডার কালারের শাড়িটা পরেছে, বোন এখনো লিপস্টিক লাগাচ্ছে। সো গাইস, উই আর অল সেট টু গো। সো লেটস গো। যাওয়া যাক তবে পুজোর মণ্ডপে। যাও, আমি আসছি। এই ব্লগটা তোমরা ম্যাক্সিমাম ভয়েস ওভারের সাথেই পাবে, কারণ সাইডে খুব গান বাজছিল, মানে গানের আওয়াজ আসছিল। যেহেতু কপিরাইট আসতে পারে, তাই আমি পুরো ব্লগটা আজকের ভয়েস ওভারের সাথেই তোমাদের সাথে শেয়ার করছি। সো আমি, বোন আর বাবা আর মা মিলে বের হয়ে পড়ি পুজো দেখার জন্য। অ্যান্ড তোমরা বাইরের লাইটিংসটা তো দেখতেই পারছো যে বাইরেটা দেখতে কতটা সুন্দর লাগছে। সো গাইজ, মা এখান থেকে কালকে যেহেতু অষ্টমীর জন্য কিছু প্রদীপ ধরবে বলে প্রদীপ নিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। সেগুলো আমরা একটা দোকানে রেখে তারপরে যাব পুজো দেখতে। আর এখানে বাবার সাথে বোন দাঁড়িয়েছে, আর লাইটিংসটা তোমাদেরকে দেখালামই। আর জানো তো, মাঝ রাস্তায় বোনের জুতোটাও ছেড়ে যায়, যেটা তোমরা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছ। এখানে সাইডে জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলিও দেওয়া হচ্ছিল, তাই তোমাদেরকে ভাবলাম এই ছোট্ট ক্লিপটাও আমার আজকের এই ব্লগে শেয়ার করতে পারি। তারপরে আমি ভিতরে গিয়ে একটু প্রণাম করে নিয়েছিলাম। বোন আর ভিতরে ঢুকেনি, বিকজ ওর জুতোটা যেহেতু ছেঁড়া ছিল। আর এটার অপোজিট সাইডে মেলা ছিল, যেহেতু আজকে সপ্তমী, তাই আর কি আজকে আর মেলাতে যায়নি। আর বাইরে গিয়ে দেখি বাবার ফ্রেন্ডের সাথে বাবা ফটোও তুলছিল। আর সামনে বোনও ভাবলো তোমাদেরকে একটু বোনের জুতাটা দেখাবে, কিভাবে ছিঁড়ে গেছে, বুঝতেই পারছো। তারপরে এইটা হলো বাইরের দৃশ্যটা, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই সেটা শেয়ার করলাম। এখান থেকে বের হয়ে এখন আমরা চলে যাচ্ছি জাগিরোড ড্রাই ফিশ মার্কেটের পুজো দেখার জন্য। আর তোমাদেরকে একটা কথা বলি, আই গেস সব জায়গায় যেখানেই পুজো হচ্ছে, বেসিক্যালি যারা আমার আসামের ভিউয়ার্স তাদেরকে বলে দিই, বা যারা বাকি জায়গার থেকেও দেখছো তাদেরকেও বলে দিই, আমাদের এখানে কিন্তু জুবিন গার্গেরই গান বাজছে। পুজো হলেও কি জুবিন গার্গেরই গান বাজছে সব জায়গায়। যেহেতু সপ্তমীর দিন আমরা মোট 3টে প্যান্ডেলে গেছিলাম, 3টে প্যান্ডেলেই কিন্তু জুবিন গার্গ আর জুবিন গার্গেরই গান বাজছিল। অ্যান্ড সব জায়গায় ডেকোরেশনটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, ডেকোরেশনটা অনেক 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 সুন্দর হয়েছিল। আর তোমাদেরকে একটা কথা বলি, আমরা যখনই যেখানেই ঘুরতে যাই, যদি আমরা 4জন যাই, সব সময় বোন আর বাবা আগে থাকে, আমি আর মা সবসময় পেছনে থাকি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা ভিতরেও চলে আসলাম। আর এইখানেও জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছিল, সাইডে তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপরে আমি ভিতরে এন্টার করি। ভিতরে ডেকোরেশনটাও অনেক সুন্দর ছিল, কি বলবো, আমার তো অনেক ভালো লেগেছে। আর তোমরা যারা যারা ভিডিও দেখছো, তোমাদেরও যদি ভালো লেগে থাকে কমেন্ট করে কিন্তু আমাদেরকে নিশ্চয়ই জানিও।
তারপর চলে আসলাম মূর্তি দেখতে, আর মার মুখটা যা মিষ্টি হয়েছিল তোমাদেরকে কি বলবো, যেখানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবার মুখটা খুব মিষ্টি হয়েছিল। তারপর সেখান থেকে বের হয়ে চলে গেছিলাম আমরা একটু খেতে। সো বোন এখানে অর্ডার করেছিল পাও ভাজি, অ্যান্ড তোমরা বোনের রিয়াকশন দেখে তো বুঝতেই পারছো যে এটা ওর কতটা ভালো লেগেছে। আর আমি অর্ডার করেছিলাম 1 প্লেট চাউমিন। সো সেটাও খেতে ভালোই হয়েছিল, আমার রিয়াকশনটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমার ভালো লেগেছে খেতে। তারপর খেয়ে দিয়ে চলে গেছিলাম আরেকটা মূর্তি দেখতে, যেহেতু সেটা আমাদের বাড়ির পাশেই ছিল তাই আর কি আমাদের সাথে বাবা যায়নি, আমি, মা আর কুট্টুই গেছিলাম। আর রাত্রিবেলা না এসব ডেকোরেশনস দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মণ্ডপেও পৌঁছে গেছি, অ্যান্ড যাওয়ার পর আমার রিয়াকশনটা যদি কেউ ক্যাপচার করতে পারতো না তাহলে খুব ভালো হতো। আমার তো ডেকোরেশনটা এখানে খুব ভালো লেগেছে। এখানের থিমটা ছিল সেভ ট্রিজ অ্যান্ড সেভ অ্যানিমালস বলে কিছু সাইডে লেখা ছিল, সেটাই তোমাদেরকে বললাম। আর এখানেও কিন্তু জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছিল। প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে গেছি সব জায়গায় জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছিল। অ্যান্ড তারপর তোমাদেরকে একটু দেখালাম ডেকোরেশনটা, তারপরে চলে গেলাম আমি ভিতরে। ভিতরে গিয়ে তো জাস্ট কি বলবো, আমি একদম আনবিলিভেবল ছিল। আর এখানে কিন্তু মায়ের মুখটা দেখতে আরও ভালো লাগছিল। তোমাদেরকে তো মূর্তিটা অলরেডি দেখাচ্ছি, ডেকোরেশনটা ছিল আমার তো অনেক ভালো লেগেছে। সো গাইস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। আর তার সাথে সাথে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেল পর্ণা সিস্টার লাইফস্টাইলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, জানিও কমেন্টে যে ভিডিওটা কেমন লাগলো। সো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের মিনি ব্লগে। টাটা।